সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি আলোচনা করাবো এনইউ 2014 সালের অঙ্কটি, সমাকলন 4x ডিভাইডেড 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার dx। এই অঙ্কটি সমাধান করব। দেখেন 4x, আর এখানে আমরা ধরি z ইকুয়াল 2x স্কয়ার প্লাস 1। উভয় পাশে অন্তরীকরণ করব। 4x না মিললে 0। কিভাবে অন্তরীকরণ করেছি আরেকবার বোঝাই দেই। 2x স্কয়ার প্লাস 1 dx, dz dx, এখানে 4x না মিললে 0, এর নিচে মনে কত আছে 1 আছে। আর গুণ করেন dz, dz কে dz, আর dx 4x ইকুয়াল হলো dz কে dz। আমরা কার মান বাইর করব? dx এর মান। dx ইকুয়াল 1/4x dz। তাহলে dx এর মান কত পেলাম? 1/4x dz। আর এটি সমান কত পেলাম? z। এটা সমান কত পেলাম? z। 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত? z। তাহলে আমরা 4x যদি কেটে দেই তাহলে বাকি থাকলো 1/z, 1/z dz। এটি আমি বুঝিয়েছি 3 নম্বর নিয়ম। কত নম্বর? 3 নম্বর নিয়ম। নিচের অংশটিকে অন্তরীকরণ করে যদি উপরের অংশটি পাওয়া যায় তাহলে লন অথবা লগ নিচের অংশ, লগ অথবা লন নিচের অংশ। তাহলে লগ z, z মানে কি আছে? 2x স্কয়ার প্লাস 1 প্লাস c। এই অঙ্কটাই আবারও বোঝাই দিচ্ছি। 4x ডিভাইডেড 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার dx। তাহলে বলেন তো ভাগ আকারে আছে, নিচেরটাকে অন্তরীকরণ কি উপরের অংশ হয় না। বিদায় কত নাম্বার নিয়ম করা লাগবে? 4 নম্বর নিয়মটা কি? প্রতিস্থাপন। তাহলে ধরি 2x স্কয়ার বড় না 4x বড়? 2x স্কয়ার বড়। তাহলে 2x স্কয়ার প্লাস 1 উভয় পাশে কি করেছি? অন্তরীকরণ করেছি, dz dx, আর এখানে d dx। তাহলে হলো 2x স্কয়ার প্লাস 1। তাহলে অন্তরীকরণ করেন, পাওয়ার নামলে 2x, তার মানে 2 2 কত 4, না মিললে 0। আর গুণ করেছি dz dx, এখানে হবে 4x। আর গুণ করেন তাহলে dx 4x, আর এখানে dz কে dz। আমি কার মান বাইর করব? dx এর মান বাইর করব। dx রাখলাম, গুণ উপরে গিয়ে ভাগ, ইকুয়াল কত পেলাম? 1/4x dz। এখন dx এর মান কত পাইলাম? 1/4x dz। এই 4x যদি কেটে দেই 1/z, তাহলে এটা নিচে 3 নম্বর নিয়ম আছে, নিচের অংশটিকে অন্তরীকরণ করে উপরের অংশ পাওয়া গেলে লগ অথবা লন নিচের অংশ। লগ z, z এর মান কত? 2x স্কয়ার প্লাস 1। বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। আর যদি তোমার কোনো একান্তগতই কোনো অঙ্ক সমস্যা থেকে তাহলে কমেন্টের মাধ্যমে সেই অঙ্কটির ছবি আমাকে পাঠাও, আমি সমাধান করে অবশ্যই তোমাদের দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।